उमर भर तू मेरी खिदमत कर चुकी, उमर भर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। এমন একখান সময় আইব যেই সময়ের মধ্যে অনে মা বাবার খেদমত করি বললে আগ্রহী হইবেন, অনতুন কোটি কোটি টিয়া যাইব। যেই টাইমে তো অনেক ডুবাই যাইতে লাগবেন, যেই টাইমে তো অনেক কাতার যাইতে লাগবেন, যেই টাইমে সৌদি আরব যাইতে লাগবেন, ঘরের মধ্যে একখান ভালো বাথরুম নজিল, ভালো একখান জাফাইবার সম্বল নজিল, ফুসমেশে শীতের মধ্যে অনরে খেতে জাফাই দি অনর মাই এভাবে আর দুনিয়ার বুকল লইরে সারা রাত্রি অনর সৌ দিয়ে দে বিছানাত পেশাব করে দিয়ে দেই খেতার আরেক ফাটিয়ান অনর মাই জাফাই না পারের জিয়ান গমাসিয়ান অনর জাফাই দি রাত্রিয়া বিশিল দে মা যাতে বিদেশে যাইরে কোটি কোটি টিয়া হামাই আগা গোড়া ঠাইস বিছাই মিলাইলিয়া এবার কুরিয়ার সম্বল ভালো ভালো সম্বল আনিলা বিদেশত আতিককে মনে হদ সুপারি উঠে দে হাইরে ছোটবেলার মধ্যে যেই মাই নাকি আদান কেতা আই ফেসাব করে ভিজে দিলাম দেই ইহান একখান দি বডি রাহি গম্মান আর জাফা দি রাত্রিয়া ফুসমেশে শীতের মধ্যে আড্ডা দি বই বই রে মুসা দূরাইল দে মা আজি আজ বিদেশত তুমি সম্বল আনিলাম দে আর মার জাফা দি বললে তো আর মা আন্ন ভাই বলে সম্বল লই যাই রে অবস্থানের উদ্দি জাফাই দিয়ে রে বলে গর্গে গর্গে হাঁদের উমরে বড় তু মেরি খেদমত কর চুকি, उमर भर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे। पूरा जिंदगी भर आर खिदमत करले ओ माँ, पूरा जिंदगी भर आर सेवा करले ओ बाप, पूरा जिंदगी भर आर सेवा करले আর কোনো প্রয়োজন অপূরণ রাহান সুদত বাজিয়ে রইল ফরিকের ফিসের ব্যবস্থা করিও অনে মানুষ ও মা ও বাপ আই যেতে কাবেল হইলাম খেদমত করিবার উপযুক্ত হইলাম অনরা দুজন তো কবরত গেলাম গই এন হো হো বিদেশত তো নাই রে সম্বলর গাট্টি বাফর খবর মধ্যে পিছে দিয়ে রে মেডিক মধ্যে গর্গে গর্গে হাঁদা দুমর বড় তু মেরি খেদমত কর চুকি, उमर भर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे। এতাল্লাহ মুসলমান বেগুন মুরব্বিয়ল নিঃস্বার্থভাবে নির্ভেজাল খনত দোয়া যদি অনতুন লাগে মার হাসে য বাবার হাসে য মা বাবার তুম দোয়াল যারা তুম মা বাপ নাই এক সাহাবী আইরা আল্লাহর পয়গম্বরের খদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ নাই কিন্তু আর তো মনে হদ তারার কিছু খেদমত করি গিও পারিব না, মা বাপ নাই কিন্তু মনে হদ খেদমত করিবে পারিব না, রাসূল সাল্লাল্লাহু হদ পারিবে মানে ও ক্যাঙ্গুরি অত যারার মা নাই বাপ নাই ইতারা যদি মা বাবার খেদমত করতে চাইলে সুযোগ আছে, অপশন আছে। ইসলাম ধর্মই বেশি ব্যাপক ধর্ম, আন্তরিকতা ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধর্মের নিয়ম বেশি সুন্দর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী তোমার মা বাপ দুজন মারা গিয়ে এরপরও তুমি যদি তারার খেদমত করতে সদয় পারিবে ক্যাঙ্গুরি একরামু সদিকিহিমা তোমার বাপ নাই কিন্তু সমাজের মধ্যে বাপর বয়সী মুরব্বিয়ল আছে নাই চাচা আছে সমাজের মধ্যে ওনার বাপর ফুয়ারে বেশি উড়াবোড়া করতে দে উড়ক বড়ক করতে দে বন্ধু আছে ওনার বাপর ফুয়ার গিয়া তো খ্যাং করিবা তারারে ইজ্জত করিবা সাইকেল চালাই যাও আতিককে ওনার বাপর ফুয়ারকে ফুয়ান্য মানুষকে দেখতে লামি যাবে মহাভারত শুদ্ধ বলু লামি লামি যাবে লামিয়ে রে এনে খান্ডা দিতি ওকে মুসকি হাসি দি আঙ্কেল না আসসালামু আলাইকুম কেন আছেন সালাম আগে দিব আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন শুধু একটু ফুসল লই এরকম মুসকি হাসি দি সাইকেল চালাই আবার দিয়ে মানুষ তো দোয়াও হারি লোয়া হর মানুষ দিলাম মাশাআল্লাহ আর বন্ধুর ফোয়া ইতে মরে গিয়ে তো ফোয়ারাই গিয়ে মাশাআল্লাহ কি আদব সাহাবে জমানো তো সাইকেল তো লামিয়ে আর সালাম দি কেন আছে ফুসল মানুষ দোয়া বড় জিনিস
পৃথিবীর যত মানুষ উন্নতি করবে তরক্কি করবে এই দুয়ার হারানো করবে অধিকাংশ যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারাই বেশি দুনিয়ার মধ্যে ফিতনা বার্তা হয় হাজু ইদাহার দ্বারাই ইতিহাস যারা দুর্বল মুরব্বী নাও সারে উস্তাদ নাও সারে মা বাপ নাও সারে দুয়ার লইরে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা বেশি যোগ্যতা সম্পন্ন হইলে ইবের দ্বারা অসুবিধা ও একরামু সাদিকিহিমা অনর বাপ নাই সমাজের মধ্যে অনর চাচা আছে বাপর ভাই আছে অথবা সমাজত অনর বাপর বয়সী মুরব্বী হল আছে ইতারার ইজ্জত করো শর্ত বিষয়টি আজের আঙ্গুল লইলিয়া 1 কেজি আপেল লইলিয়া অনর বাপ নাই অনর চাচা আছে বেচারা গরিব মানুষ আয় রে আঙ্গুরের মুদব দিলা আজানটা আসা আসা ধর খাইয়ে খিচ্ছা আনার ফুট তার বাপ নাই আর খেলে না তখন হয়ে গেল আসা আসা আর বাপ তাহলে আর বাপরে না খাওয়াইতাম না আর বাপ নাই তো অনরলে একটা খাবার দোয়া করবি শুধু এম খাওয়া না রসুল হদ দে তুমি যে তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার বাপর সমবয়সী চাচা এলাকার এলাকার মুরব্বী তোমার বাপরলা বেশি সম্পর্ক আছে যে ইতারাল্লা যদি হোসনে সুলুক ঘর দেয় তোমার বাপর খেদমত দিল্লি যে সোহাব পাইতে এই সোহাব আল্লাহ দান মা নাই খালা আছে অথবা তোমার ফারার মধ্যে সমাজের মধ্যে তোমার মা আল্লাহ বেশি পুরা বড়া আছে দিল্লি বুড়া বুড়া বেশি ফল আছে 2 জন এক মাসত এক জন আল্লাহ কিছু কিছু আনো অখালা ধর কিতো ভূতি না কিতা না আর না খাবার না খাবার আমরা দিলে আর মা তোমার বেশি সত্য তো আমরা দায়িত্বে যায় ভেসা হ্যাঁ মার দেখতে ভালো লাগে তাহলে আর মারা না খাওয়াইতাম না মা নাই তো তাহলে আমরা খাওয়াই দেখা দোয়া করবেন অর্থাৎ এঙ্গুরিয়ে যদি তুই চল্য দেয় রসুল ফরমাত দে মা বাপ মারা যাওয়ার ফরও তুই মা বাপের খেদমত করে গিয়ে দে এদিক গিয়ে সবার তোমার আল্লাহ দাম به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া সৈয়দ আব্দুল করিম নিয়াজি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ৭৪তম সালানা জলসা বার্ষিক সভা অনেক বরকতময় রাত জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে এবং
সামনেও বেশি লম্বা বয়ান হইতে না, রাত গভীর গিয়ে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি কিছুদিনই মোজাকারা গড়ানোর শোনানোর আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করুন। মঞ্চ প্রবিষ্ট আরা ব্যাগুণের মুরব্বী আরা উস্তাজ, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, উস্তাদি ও সাইয়্যিদি 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস, প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম ও দিগর বেরাদারান ইসলাম, আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দুটো আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে এই বার্তা, এই পয়গাম, এই মেসেজ পৌঁছাত দেয় যে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশন লইলে এক আল্লাহ সারা পৃথিবীত আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক হইতে একজন, হইতে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের বেলা পার্টনারশিপ সাব্যস্ত করা যেত না। যেহেতু আল্লাহ আর বানাই বসতি অন্য কোনো কি আর সাহায্য লই না, আর যেহেতু আল্লাহ বানাইতে এককভাবে নিজ কুদরতে নিজ দয়ায় বানাইয়ে এত আল্লাহ সমস্ত বান্দাতুন ইবাদত জিয়ে না জিয়ান আল্লাহ আল্লাহ এই নিজে প্রাহা করিব, অন্য খনিকে ইবাদত করা যেত না। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফেলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোনো যোগাযোগ নছিল। আসমানি এলম আল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোনো সম্পর্ক নছিল, যার ফলে এই 600 বছরে এই পুরা বিশ্ব ইয়ার একেবারে জাহেলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগে পরিণত হইল। মানুষ ইবাদতের মালিক আজাবিলে তুয়াইনেবার, যার কারণে যাই মানুষ নিজের হাতে বানাই বানাই প্রতিমা মূর্তির ইবাদত শুরু করেছিল। যারা সম্পদশালী কোটিপতি ডর মানুষ, ইতারা স্বর্ণ দিয়ে বানাইতো খোদারে। যারা আরেকটা পয়সা করি কম, ইতারা চাঁদি দিয়ে বানাইত। যারা গরিব মানুষ, ইতারা মেডি দিয়ে বানাইত। বানাইয়ের ইবাদত করতে তো নয়, বানাইয়ের ইবাদত করতে তো। বানাইয়ে আল্লাহ, এই আল্লাহর ইবাদত খনিকে না করে যার গতে বানাই বানাইয়ের মূর্তি প্রতিমা ইনের ইবাদত চলে, মানুষ আল্লাহর কথা একেবারে ভরে। শুধু তা নয়,
যত প্রকারের অন্যায় আছে, অত্যাচার আছে, পাপাচার আছে, জুলুম আছে, বেবিচার আছে, খুন খারাপি আছে, সন্ত্রাসী আছে, দুর্নীতি আছে, সব কিছু চলমান পুরা পৃথিবী আর গ্রাসগিরি মিলে অন্যায়। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। আর আছেন শীত গেলেও গরম হালর খর লামাই, গরম হাল গেলেও শীতকালের খর লামাই আলমারিতু। তৎকালীন সময়ও মানুষের তুন খোদা বাঁকা ছিল। এই মাসত খন খোদার ইবাদত করিব, আগামী মাসত খন খোদার ইবাদত করিব, এভাবে করি মানুষ হলে নিজ হাতে বানাই বানাই ইবাদত। কবিলে কবিলে के बुता के जुदा था, किसी क्या हो बोलता, किसी क्या सफा था। আলাদা আলাদা গোষ্ঠীতে ভাবে খোদার ইবাদত চলে। আল্লাহ আর এক নবীর দুনিয়াত ফাটাই সর্বপ্রথম আর এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইবাদতের প্রকৃত মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পরিচয় পৃথিবীত আইরে এই জাহেলি যুগত সর্বপ্রথম আর এক নবীই দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আগে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এক আল্লাহ সারা পৃথিবী তার কেয়ার ইবাদত করা যেত। দুই নম্বরত কি হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক ইবাদত ইয়ান আদায় করি বান্দার প্রতি দ্বিতীয় নম্বরের নির্দেশ হয়ে দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাপলাই ভালো আচরণ করো, ইহসান করো, ভালো আচরণ করো, ইহসান করো। ইয়ানোর অর্থ ইয়ে দে মা বাপর আনুগত্য করো, মা বাপর প্রয়োজন পুরা করো। যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই জিনিসই মা বাপলাই ইন্তজাম করো। ইয়ানো যদি সন্তানের উপর মা বাপর সর্বপ্রথম হক। মা বাপের সন্তানের প্রথম নম্বর হক পাইব যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা কি আল্লাহ কই আল্লাহ মুফাসসিরিনে কেরাম লেখেন দে একজন মানুষ পৃথিবীর অস্তিত্ব ফাইবল্লাই, একজন মানুষ পৃথিবীত আগমন করিবল্লাই দুইয়ের মাধ্যম আছে। একখানে ইয়েতে বাস্তবিক মাধ্যম আর একখানে ইয়েতে বাহ্যিক মাধ্যম। বাস্তবিক মাধ্যম ইয়েদা আল্লাহ, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম ইয়েদে মা বাপ। এটা আল্লাহর নির্দেশ। আই আল্লাহর হক ইবাদত গরনের পরে তুই দুনিয়ায় এসে বাহ্যিক মাধ্যম যেই মা বাপ, সেই মা বাপের প্রতি ভালো আচরণ। সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেন দে আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা কে লাগিরবি হদলি আন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। অজ্ঞ মানুষ দুনিয়াত আইনের পরে অনুগ্রহ দয়া তো আল্লাহর আছেই, কিন্তু আল্লাহর অনুগ্রহের পরে দুনিয়াত আইনের সাথে সাথে সন্তানের প্রতি সর্বপ্রথম অনুগ্রহ এবং দয়া ইন গড়ে দে সন্তানের পিতা মাতা দুজনে। এতলাই আল্লাহর হকর ফরফর আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইয়ার আগে যে হইলাম দে যেহেতু দুনিয়াত আগমন করিবার বাস্তবিক মাধ্যম আল্লাহ, বাহ্যিক মাধ্যম মা বাপ। এই মা বাপর হক
আল্লাহর হকর ফরফর আলোচনা করি কিন্তু কি আল্লাহ লিআন্নাহুমা সাবাবুজ জাহিরি লিল ওজুদ সন্তান পৃথিবীত অস্তিত্ব পাইবল্লাই পৃথিবীত ওজুদত আইবল্লাই এই মা বাপ দুজনেই আল্লাহ দুজনের মাধ্যম বানায় এতলা মা বাপ হল্লাই ভালো আচরণ করন ইয়ানইদে সন্তানের উপর 1 নম্বরের হক মা বাপে পাইব 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দ্বিতীয় নম্বরত মা বাপর হক বর্ণনা করার হদে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ও দুনিয়ার জগতের সন্তানেরা মা বাপ দুজন অথবা কোনো একজন বৃদ্ধ অবস্থাত যদি তোমরা ফাইয় দেয় মার ফাইয় অথবা বাপর ফাইয় বৃদ্ধ অবস্থাত খবরদার ফালা তাকুল্লাহুমা উফিন মা বাপর সামনে কখনো উফ শব্দ ব্যবহার ন করিবে উফ শব্দ ইবে মূলত সাধারণত অনেক কেন সুড়ো হাড়ত দুঃখ কষ্ট বুঝে গেলে ব্যবহার করে যেমন হনজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ি যারবি ইবার ঠ্যাঙর তলা কেন ইডর খানা ভুলকে দুঃখ তুই কি হবে উফ তো উফ হয়ে ইয়ের মধ্যে মাথার মন হাঁদিবে না বলবে ঠ্যাঙ্গা মেডির মধ্যে ডলিয়ে যাবে সামান্য কষ্ট বুঝে বললাই উফ শব্দ ব্যবহার করে ইয়ের মধ্যে মা বাবার সামনে উফ নহন ইয়ানোর অর্থ উফ নহইরা আমাদের মধ্যে কিছু হন ছাড়া কি মারি তারিবেন নয় ইয়ের উদ্দেশ্য যদি লিদাফ ইল আযা আনহুমা মা বাপ দুজনের ন্যূনতম একেবারে ছোট ছোট সামান্য কষ্ট যে নদে ইয়ানোর নির্দেশ দিয়ে দিবে ফালা তাকুল্লাহুমা উফিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দ্বিতীয় নম্বরের মধ্যে সন্তানরে নির্দেশ দেন খবরদার মা বাপর সামনে উফ শব্দ ব্যবহার ন করিবে সামান্যতম কষ্ট মা বাপর ন দিবে 3 নম্বরত হদ ওয়ালা তানহারহুমা মা বাপরে দমক ন দিবে বহুত ফল আছে দে এনে মা বাবা হতা হইব কর্মচারী হর না যে বহা বহি যে ধমক যে জেডানি দেহার মুখত লাগিব দে বাফিবে গোলাম ফুয়াইবে মালিক অথচ তার উড়াইয়া বাফইয়ে দে মালিক ফুয়াইয়ে দে গোলাম কিন্তু আচরণ করে ডেরে কুড় ইয়ে কেন কেয়ামতের আলামত আনতালিদাল আমাতু রব্বাতাহা কেয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে মা বাপর নাফরমানি বাড়ি যে বুঝি সন্তান হলে মা বাপর লাই আচরণ করিব দে নিজের গোলামের মতো বাঁধির মতো আচরণ করি ওয়ালা তানহারহুমা 3 নম্বরত সন্তান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দের খবরদার মা বাপর নজর জড়াবিয়া 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাপল্লা যেতে কথা হইবে নরম ভাষায় সহজ ভাষায় যেই ভাষা মা বাপ সহজে বুঝে ইল্লা ভাষা দিয়ে সহজ ভাষায় মা বাপল্লা কথা হইবে 5 নম্বরত হদে ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তানল তোমরা নিজ নিজ পজিশনত কর্মস্থানত মধ্যে এক একজন অফিসার এক একজন এমপি এক একজন মন্ত্রী এক একজন সরকারি বড় উপরস্থ চাকরিজীবী তোমার অফিসত মধ্যে কর্তৃত্ব চলের ধোঁয়া বিছি আনর টেবিলত মধ্যে কিল মারি মারি হতা হর কিন্তু যাতে মা বাপের সামনে আইবা ও
উড়ন্ত পাখি উড়িবস্যতি যেতে ডানা খোলা তাহে উড়িবস্যতি বইয়নের সাথে সাথে ডানা দুনিয়ান যেন আবার মিলি যাগই কুড়াই যাগই ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার জগতের সন্তান আপনা আপনা পজিশন আপনা আপনা সেক্টরত আপনা আপনা ডিপার্টমেন্টত তোমার আর খুব জোর চলিব অনেক তোমার আর কর্তৃত্ব চলিব কিন্তু যাতে মার সামনে বাবার সামনে আইবা এমন ভাবে দণ্ডায়মান হইবা জেল্লা নাকি ফাঁসির আসামি খাটগড়াত বিচারকের সামনে থিয়া মুফাসসিরিনে কেরাম লোক মেসাল দিয়ে বুঝি বললাই হতো ওগো ফাঁসির আসামি ইবার রায় যেদিন শুনাইব আদালত ইবার খাটগড়াত মধ্যে খ্যাং করে দিয়েব খ্যাং করে দিয়েব না ইবার এন পত্র ভাবে দিয়েব যাতে করে দেহার মুখত বিচারকত দিলত মধ্যে দয়াই ইতে বেশিতে অনুভব করি আচ্ছা তো হাসি টাসি না দে তাদের যাবজ্জীবন দিয়ে এটা ভিতরে ফুলকে ফানি টানি দিয়ে রইলে থাকবে যা থাকবে ফাঁসির আসামি আদালতের মধ্যে কাঠগড়ার বিচারকের সামনে যেভাবে দিয়াই ও দুনিয়ার জগতের সন্তান তুই বিশ্ববিখ্যাত কবি হইয়া তুই সারা পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হইলা সারা পৃথিবীর সেরা দার্শনিক বনিলা তুই একেবারে পরিচিত একজন বড় মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব খতিব সাহেব বক্তা সাহেব প্রাইমারি স্কুলের হেডমাস্টার হাই স্কুলের হেডমাস্টার কলেজের প্রফেসর বনিলা আদালতের উকিল বনিলা জজ বনিলা ব্যারিস্টার বনিলা আপনা আপনা পজিশনত মধ্যে যত উপরে তাহিবা তাহ যেতে নাকি মা বাবার সামনে আইবা এমন ভাবে তিয়াইবা দে জেলে নাকি ফাঁসির আসামি কাঠগড়াত তিয়াই সুবহানাল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা এই ফাঁসকান হক আদায় করি মা বাবার হক আদায় করে দিও মনে নগরি গিও 6 নম্বরত আল্লাহ পাকে নির্দেশ দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 6 নম্বরত সন্তানর নির্দেশ দেন দুনিয়ার জগতের সন্তানল তোমরা যেটা আর হাসে প্রার্থনা করিবা মুনাজাত করিবা দোয়া করিবা মা বাবাল্লাই এই দোয়াইবা ফুরি ফুরি রে সব সময় আর হাসে প্রার্থনা করিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন কামা রব্বায়ানি সগীরা আর মা বাপ দুজনে যেভাবে আই ছোট অবস্থাত আর লালন পালন করি গিয়ে অনুগ্রহ করি গিয়ে দয়া করি গিয়ে পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অন এভাবে দয়া করন এই সমান হক যদি খনিকে আদায় করি গিয়ে দয় তাহলে খোয়া যাবে দি ভাই মা বাবার মোটামুটি কিছুটা হক আদায় করি গিয়ে পরিপূর্ণ হক কোনদিন কোন সন্তানে আদায় করি পেতে নয় এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আই রকত দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আর মারে অতবার বাফরে হাতত ধরি লই অনর আল্লাহর ঘরের চতুর পাশে তওয়াফ করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এভাবে আর মারে অথবা বাফরে হাতত ধরি লই আল্লাহর ঘরের চতুর পাশে যদি তওয়াফ করে দেয় হাল আদাই তো হক্কাহা আই কি আর মার হক আদায় করি ফেরগিনে ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
তোমার মারে তুমি খাদত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তোয়াব করাইলো মার একদিনের 1 ঘন্টার হক আদায় করার সম্ভব হইত না। এদিক গিনবদান মার সন্তানের কথা। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরা গদমান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি হকদার হন আর খেদমত পাইবল্লাই সবচেয়ে বেশি হকদার হন আর ভালো আচরণ পাইবার হকদার হন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মুক, তোমার মা। সাহাবী ভাই আবার ফুসাল্লার সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইয়ার পরে হন। ফাকালা উম্মুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার হদ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাই তৃতীয়বার তো ফুসাল্লার দে হুজুর ইয়ার পরে হন। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক তোমার মা। চতুর্থবার আবার ফুসাল্লার দে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, ইয়ার পরে হন। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর হদ আবু, তোমার বাপ। মার হতা খবর হই বাপর হতা, এটা বাপ হাসা তো গুছানো আবার 3বার হই দে। ইয়ানোর বিশেষ একখান কারণ আছে। আল্লাহর পয়গম্বরে মার হকর হতা 3বার, বাপর হকর হতা 1বার হইল। কিয়া হদে 3 কষ্ট এমন আছে দে সন্তানের বেলায়, 3 কষ্ট এমন আছে দে যেই কষ্টর মধ্যে বাপ শরীক নেই। মার হক ডবল ইয়ান হইবার আগে মাই বেড়াই নিয়ে যখন বাপের ইয়ান মানে হন বাপর হক কম, বাপরে তুচ্ছ করা ফুরিব, মারে বেড়ে বেশি গিয়া করা ফুরিব। এন হদ না বুঝাতে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সন্তানের ক্ষেত্রে যে 3 সন্তান যাতে গর্ভত আই যাগই, প্রথমে আইয়ে যে শুধুমাত্র 1 ফোঁটা নাফাক পানি 3 অন্ধকারের ভিতরে আল্লাহ লই যাই, ইনরে নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করি। এই 1 ফোঁটা নাফাক পানি বারে ক্রমান্বয়ে প্রতি 40 দিন পর পর আবার পরিবর্তন করে। আর কথা নয়, কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমান সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রতি 40 দিন পর পর ওই 1 ফোঁটা নাফাক পানি বারে পরিবর্তন করতে করতে ক্রমান্বয়ে স্বয়ং সম্পূর্ণ একজন সন্তান হিসাবে মার গর্ভ ধারণ করে। মার গর্ভের মধ্যে আয় যাগই রক্ত হাবাই হাবাই সন্তান এবারে মার গর্ভ লালন পালন করে। এটা যেতে নড়াচড়া করে, মার গর্ভের মধ্যে যেতে সন্তান লড়াচড়া করে। অনেক সময় এমন ভাবে আঘাত করে জিন জিবে গর্ভ ধারণ করি ইবাই সারা পৃথিবী তার কি বুঝতে নয়। এই সন্তান গর্ভ ধারণ করানোর কষ্ট 10 মাস পর্যন্ত ইয়ান কেবলমাত্র শুধু মাই গরিয়ে দে, এটা আর খনিকে শরীক নাই। এতাল্লাই আল্লাহর পয়গম্বর হক দে তোমার সর্বপ্রথম হকদার হইয়ে দে উম্মত তোমার মা। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, যেই দিন সন্তান প্রসব করিব, যেই দিন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করিব, সন্তান খালাস হইব, এই কষ্ট হইবে কেন কষ্ট। অনেক মা বোন আছে একেবারে দুনিয়ার পর্যন্ত শহীদ গিয়ে একেবারে নিজের জানদ্য বিসর্জন দিলে সন্তান প্রসব করিবার বেলা সন্তান খালাস করে দে টেমিবের মধ্যে যেই কষ্ট ইয়ান শুধুমাত্র মা একজনে জানে দে।
ও দুনিয়ার জগতের যুবকল মাল্লা কেনে নমাতর মা সামনে কেনে গিলদর মারে কেনে নসর তোমার মাই বে যদি নইত তোমার মাই যদি তোমারে গর্ভ ধারণ নগত্য দুনিয়াত আইয়নের মতো যে কষ্ট আছে কষ্টহীন যদি অনুভব নগত্য আজিয়া ডুয়া বিছি বিছি নেতার ভার ছবি মারত দে ডুয়া বিছি বিছি রাজনীতি করত দে ইন ব্যাগ দিনের পিছনে তোমার মার অবদান আছে খবরদার মাল্লা কোনোদিন বেয়াদবি নকরিবা বাফল্লা কোনোদিন বেয়াদবি নকরিবা তোমার দুনিয়াত যেদিন আগমন ঘটাক এখনো পর্যন্ত তোমার চেহারা ন দেহে ডাক্তার যাতে নাকি তো অনর বাফল্লাই খান খুশি খুশি হতা হর তখন খাওয়া দেওয়া সন্তান বাঁচাইবে আনে মা বাঁচাইবে ডাক্তার যাতে খবিলিয়ে বাপা খাওয়াতে মা বাঁচাইলে ভালো হইব গাছ তাইলে গোলার অভাব নাই হঠাৎ করে মার খানোর মধ্যে শব্দ হইবে গিয়ে মাই বিছানোর তুন্তায় ডাক মারের ও ডাক্তার সাহেব না না প্রয়োজনে আই মরি যে গই আর ফুয়ার হন ক্ষতি নয় বা এখনো সিয়ার ন দেহে এই সিয়ারা দেখন সারা 10 মাস গর্ভত আছিলেন দিয়ে অনল্লাই অনল্লাই অনর আম্মাল্লাই অনল্লাই এমন একখান আন্তরিকতা মহাব্বত হইয়ে অনরের নদে হিবের আগে অনল্লাই জান দি ফেলিতে সার ইবারে হয় দেরি মা এতাল্লা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান 2 নম্বর তোমার হকদার হইতে তোমার মা 3 নম্বর এই সন্তান লালন পালন করন ছোটবেলার মধ্যে সন্তান লালন পালন করন ইয়ানো সম্পূর্ণভাবে করে দে মাই বাপ তো সাপ গে না পেশাক টাশাক গরমের পরে ফাম্পাস টাম্পাস ফিঁদে দিলে হয়তো আর একটা ধরন আবার কলুল এলে কলুল লাগে ফাম্পাস সারা দি রাতিকে যদি এটা পেশাব পায়না গরিকে দয় না ডাক মারে ল তোমার বলো নামাজের এলে না নে হতে এই সন্তানরে একেবারে ছোট হইতে ধরি আইসে দিনেতে ধরিয়ে রে 2-3 বছর পর্যন্ত এবার সমস্ত ডিউটি পেশাব করুক ফাহানা করুক অসুখ হোক খানা খাবা করুক গুমনিয়া করুক মুসা আছে ভিজা করুক বেগিনে পেরে তুমি একবার টিয়া দিয়ে রে গুলাম রে কেউ পান করিয়ে রে তোমার ভাই তোমার লাগবে হন প্রতিদান তুই না হন বিনিময় তুই না এতাল্লাই তো আল্লাহর পয়গম্বর হক দে 3 নম্বর তো হক দে উম্মত তোমার মাই হকদার কিয়া এই 3 জায়গার মধ্যে আর খুনিকে শরীক নেই গর্ভধারণের কষ্ট মার পরে আর খুনিকে শরীক নেই সন্তান খালাস গরনের কষ্ট মার পরে আর খুনিকে শরীক নেই সন্তানের 2-2.5 বছর পর্যন্ত সমস্ত প্রয়োজন ব্যাগিন একেবারে ডিউটির মতো করে কন্টিনিউ ভাবে গরম মার পর আর খনিকে শরীক নেই আল্লাহর পয়গম্বর এতলা 3 বার হক তোমার মার হক 4th বারের মধ্যে হক দা আবুকা তোমার বাপর হক আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার তোমরা জিন্দেগীর মধ্যে কোনদিন মা বাপল্লাই অশুভ আচরণ নগরিবা পৃথিবীর 2 প্রকারের শাস্তি আছে আল্লাহ বলে দুনিয়া দাহাইরে দিব অপকারের শাস্তি 2 প্রকারের অপরাধ আছে যে ইনর শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় দাহাইরে দিব তার মানে আখিরাতত নদিব দেন নয় আখিরাতর কিন্তু মেরি বেড আছে এটা তো তেলমাজি যা করিব ভিডিও কিন্তু ঠিক আছে কিন্তু দুনিয়ায় তো দিব দে মানে ডবল এডো দিব শাস্তি আখিরাতত তো দিব অপকারের অপরাধ হই দে 2 প্রকারের অপরাধ শাস্তি দুনিয়ার দিবি লাগব কি আল্লাহ দিব দে সারা পৃথিবীর মানুষ ব্যাগ গুণরে শিক্ষা দিবলাই 1 নম্বর অপরাধ যারা মা বাপল্লাই বেয়াদবি করে শাস্তি দুনিয়াতে অবধারিত একদিন না একদিন পাইবা একদিন না একদিন বুঝিবা তোমারে সরাসরি নদিল সমাজ তোমার ফোয়ারা তাইল তোমারে দিয়েব ফোকা বলে বাপের দূরতে দাল বাপে দূরে হয় দূরের কেল্লাই দূরের ইয়ে লইতে টান না তো তার ফোকে আর বাইতে শুনছো
যেতে যেতে বলে আতিকে তেতুইকে চোখ দেখি আর দিয়ে গিয়ে অভূত ইতে রান্না দৌড়াইস সামনে দৌড়াইলে অসুবিধা আছে ও হয়তো কি অসুবিধা সামনে যদি আর আরেক কদম দৌড়স তুই শ্বাসে যাবি তো হয়তো এখন দৌড়াই দিয়ে কি সব পেন নাকি হয়তো না তুই এখন আর খেললে দৌড়াই টান না ভাই কিন্তু তেতুই গেছি দেখি টার ভাই তুই জান তাই দৌড়াই আওয়াজ দৌড়াই রে দূরে নিলে মেয়ে তো লারে এত ভাই নলে যাচ্ছে ইনারে দেখাই দিব আল্লাহ দুনিয়া ফুয়া বলে মা বাবার বাদ দে মালাত করি বসি হয়ে যায় তো হতো বসি মেটে মেটে বসিত করি রে মা বাবার বাদ দে তো বাতুন দিয়ে দে হারা তাই ফুয়ারা তাই তার মানে নাতিরা তাই দিয়ে দে দাদা দাদিরা তো ফুয়াই বাদ দিয়ে রে বলে ফুসাল লয় দাদা ফ্যাট করে হাইতে না ভাই বুক তাই যায় তোর বাবা ওটা মা ফিরে দে বুক তাই যায় দাদির তো না ফুসাল লয় দাদি বা খাইতে না ফ্যাট করে না অনাতি না পরে তারপরে তোর বাবা তো খুশি আমার আর বুড়ো গিয়ে মহঙ্গা চলে আর হাবাইছে তোর বাবা তো বল লাগে হ্যাঙ্গ তুই দেরে তুই জান্নান বাঁচিল আরেকদিন বলে ভয় বাতানের দে দূরত আতর তুন ফুরি বুঝিও বাগি খাঁদার দে খাঁদা বাবা হতে কেন খাঁদার কা হঠাৎ বসি বাগি হইদি ওটা বাগি হইদি তো কি ইয়ে নাল্লা খাঁদা করে না হতো না হাঁদা ভর আজ বসিলে হাঁদি দে না তো কেলা হাঁদা দে তোমারা বুড়ো হইলে তোমার বাদ কি দিদি আমি নাল্লা হাঁদি দে जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जैसे करनी वैसे बरनी न माने तू करके देख जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख জিয়ান করিবেন ইয়ানোর প্রতিদান অবশ্যই অনুভব করিবেন যদি বিশ্বাস না নালে গরিব তাহলে তো গল্লে জ্ঞান হইব जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के दे जन्नतও আছে জাহান্নামও আছে বিশ্বাস না নালে আগে মরিয়ে যা তাহলে মরিয়ে যালে আর লাভ কি লাভ নাই তো এত আগে তো সতর্ক করে এতাল্লাহ মা বাবা হল্লা বেয়াদবি নগরিবে যারা মা বাবা হল্লা বেয়াদবি করে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দেখাইয়ে দিব 2 নম্বর হক্কানি উলামায়ে কেরামুল্লাহ যারা বেয়াদবি করে আউলিয়ায়ে কেরামুল্লাহ যারা বেয়াদবি করে শাস্তি দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব কি আল্লাহ দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার ও দুনিয়ার জগতের মানুষ বুদ্ধিজীবী আকলওয়ালা জ্ঞানী তোমরা এই নতুন শিক্ষা অর্জন করি বললাই আয় শাস্তি দুনিয়ার মধ্যে দেখাই এতাল্লাই সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহর ইবাদত করি ইয়া নেই মা বাবার খেদমত করে মা বাবার হক আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর হকর কথা হইয়ে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর হকর পরপর মা বাবার হকর আলোচনা করিয়ে তার অর্থ ইয়ে দে আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার সময় দাও আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার হক আদায় কর মা বাবার হক আদায় কর মানে মা বাবার হক কোন সন্তানে পরিপূর্ণ আদায় করি পারিব নয় মা বাবার দুনিয়ার মধ্যে রাজি কর অনেক দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি পার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার
জগতের সন্তান হল দুনিয়ার মধ্যে মা বাপরে রাজি কর লাভ কি হইব আরশ আজিমের মালিক আল্লাহ রাজি হয়ে যাইব দুনিয়ার যদি মা বাপরে অসন্তুষ্ট করি হয় আরশ আজিমের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবই আল্লাহরে সন্তুষ্ট করানোর রাজি করানোর একেবারে সহজ পদ্ধতি হইবে দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করি মা বাবার রাজি কর খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম আয়াতের মাথা হাতত শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খানদুলভী রাহমাতুল্লাহি আলাইহি এগুলো রওয়ায়াতানে দেখ সাহাবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হুজুর আর মা বাবার লালন পালন করি 10 বছর 20 বছর ইয়া আর মা বাবার লালন পালন করি 40 বছর ইলে বহু জায়গায় নাই নে ফুয়াই বেরে 20 বছর লালন পালন করি বিদেশ পাঠাই দিই ফুয়াই ভাই আর ফরইতে লইয়ের মা বাবার খেদমত করে 30-40 বছর পর্যন্ত করবি তুই ভাই রসুলের হদ্দুসুর আর মা বাবা আর লালন পালন করবি 15 বছর আই আর মা বাবার লালন পালন করি যে বুড়ো অবস্থার মধ্যে 30 বছর বদলা হয়ে যাবে নে রসুল তো বুঝাল আল্লাহর পয়গম্বর হতে তোমার মা বাবা তোমার লালন পালন করে গিলতে তোমার মা বাবার টার্গেট উদ্দেশ্য এবং নিয়ত কি আছে আর বুড়া হালে তুমি তোমার মা বাবার খেদমত করতে তোমার নিয়ত কি টার্গেট কি দুনিয়ার একটা করে পর্যালোচনা করো উগ্র বাপের সন্তান লালন পালন করে দেন যারা বাপ হইতে যারা আর কোনো বুঝতে না সামনে বুঝিবেন দেরি আল্লাহ তৌফিক দিলি যারা সন্তান লালন পালন করে বাপ হলে জিন্দেগি হন বাপে হন সন্তানরে এই নিয়তে লালন পালন নগরে দে ডরলিতে আরো হাবাই এলে নিয়ত হন বাপত না পায় বাপে জিন গড়ে শুধুমাত্র আন্তরিকতা তুন করে মহাব্বত তুন করে মায় জিন করে শুধু আন্তরিকতা তুন করে মহাব্বত তুন করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার সাহাবী তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করার একটা তোমার মা বাবার টার্গেট আছে যে তুমি বড় বাঁচিতে হ সুস্থতা হ এন ফসা মা বাবা লালন পালন করে টার্গেট কি আর হো বাঁচিত বড় সুস্থ তো ইয়েন ন এবং বহুত বাফল আছে দে এনাইলে গুড়া ফুয়া এলে মাহফিলে তাহফিলে তাইছি আতিকে হনক গুজুর তুজুর দিলে তুজা কাপ হবো মাথা তাপ বলে দেন একটা বাঁচিতে হাফান সুস্থতা হাফান একটা দোয়া করি দেন এক ঘরে না ঘরে তাহলে বাপে মাই সন্তান লালন পালন করে দেন টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দেন সন্তান বড় হোক বাঁচিত সুস্থতা হোক এই নিয়তে কিন্তু যাতে মা বাপ বুড়ো হয়ে যায় সন্তানে মা বাবার খেদমত করে না করে করে নিয়ত কি অথচ নিয়তি এত দিলের হতা আর হইতে রে তো যাতে নাকি বউল্লাই তো মা বাবার বাইজি ওর হরিলাই তো বউল্লাই যেতে বাইজি ধরো করি এবার ফোয়া গ্যাং থেকে আইরে বউরে বুঝবে কি হয় ইয়া উনার মা বাবা না বুড়ো গিয়ে দিন আর সদিন বাঁচি মরি যাই কিচ্ছু আল্লাহ বেজাল করা আছে যেটা জিয়ান তো ইয়ান একটা দিলে উনার জন্মদাতা না গর্ভধারিণী না সদিন বাদে মরি না যাবে এই হয়তো মা বাপে সন্তান লালন পালন করে দে টার্গেট হয়ে দে বাঁচিত বড় হোক সুস্থ তো আর বুড়া হলে সন্তানে মা বাবার খেদমত করে দে মরি না যাবে নি তো রসুল হদ দে বাসনত মরণর যেই ব্যবধান তোমার মা বাপে তোমার
খেদমত করি দে তোমার লালন পালন করি দিন তুই এজিন তোমার মা বাবার খেদমত করন ইনের মধ্যে সেই ব্যবধান কি মা বাবার হক আদায় করেন এতাল্লাহ মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল মা বাবার পূজা মনে নগর গিয়েও নিঃস্বার্থভাবে এই পৃথিবীর যদি খনকিয়াই অনর মোহাব্বত করে বই দনর মাই বই দনর বাপ কোনো স্বার্থ নাই ডাকি বেসা আইন না অফুত হইরে ডাক মারে দে আব্বু হইরে ডাক মারে দে এই ডাকি বেসা আইন না হইলে আনন্দিত হইলে মজা লাগে একেবারে এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় নির্বেজাল হারে হয় পিওর হারে হয় ইয়ান বুঝতে মনে হইলে বাফর ডাকো চাইও মার ডাকো চাইও উনইতে এমন ডাক যেই ডাকত মধ্যে কোনো লৌকিকতা নাই উনইতে এমন আওয়াজ যেই আওয়াজের মধ্যে কোনো প্রকারের বেজাল নাই নিঃস্বার্থভাবে মোহাব্বত করে দে বাপে এবং মাই এতাল্লাই মা বাপ যারা তুন আছে একথা মনে করিবে দে অনর ঘরের মধ্যে জান্নাত আছে যারা তুন মা বাপ ঘরত আছে আবার এই কত ডর রাইবে দে আর ঘরত কেন জাহান্নাম আছে বাংলার মানে কত তুমি কে কইছো জান্নাত হতে বাবা জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপুন তোমার জান্নাত জাহান্নাম কত ক্যাঙ্গরি হদ যদি মা বাবার খেদমত করি মা বাবার তুমি দোয়া লইতে গিয়ে দয় এই মা বাপ তো আল্লাহ জান্নাতের সামান বনিব আর যদি মা বাবার সবদি ফানি বার গিয়ে দয় মা বাবার যদি কষ্ট দিয়ে দয় তাহলে এই মা বাবার কষ্ট দেওয়ার কারণে অনতুন জাহান্নাম যা হরিব আচ্ছা মা বাবার বিয়াদবি নগরী ইয়ানোর অর্থ এন নয় মা বাপল্লাই বিয়াদবি নগরণ মানে আর গুণল্লাই গরণের নয় মা বাপল্লাই বিয়াদবি নগরণের অর্থ ইয়ে যেহেতু দুনিয়ার মধ্যে সন্তান হলার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়ে দে মা বাবার হক আদায় কর মা বাপল্লাই ভালো আচরণ কর মা বাপল্লাই আদবর সহিত চলাফেরা কর মা বাপল্লাই যদি বিয়াদবি করি দয় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইব অসন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বন্দাই বেড়ার কোনো কুল কিনারা না যেটা আল্লাহ নারাজ হয়ে এটা বন্দাই বেড়া আর কোনো গতি নেই বহুত ফসায় মনে করে দে সদায় মহঙ্গা চল আবাজিরে আর মারানে বউ বগেরা হাবাইতাম নিয়া নাউজুবিল্লাহি মিন জালিক ইয়া তুই ফসা হরে খামত দে তোমার ইস্তেদাদ যোগ্যতা লিয়াকত ক্যাপাসিটি জি আছে ইনর পিছত তোমার মা বাবার অবদান আছে কেন উগ্র সন্তান যাতে মার গর্ভত তাহে ইবা বলে মার খলিজাল্লাই ইবার মাতাইবে সন্তানের মাতা মার খলিজে বেড়াইয়া তাহে যেই সন্তানের মাতা গর্ভত মার খলিজাল্লাই যত বেশি বেড়াইয়া আছে কানেকশন আছে দুনিয়াতে এনের পরে সন্তান এবার তত বেশি ব্রেনি মেধা শক্তি ভালো আর যেই সন্তানের মাথা গর্ভর মধ্যে মার খলিজার সংমিশ্রণ ন পাই মার খলিজাল্লাই ন বাজে দুনিয়াতে এনের পরে মানুষ ব্রেন নষ্ট হয়ে অনর ব্রেন অনর মাথা অনর এই যোগ্যতা ইনর পিছত অনর মার অবদান আছে এটার লাইন পূজা নয় অন বাড়ির বাইরে অনতে লইরা আবার বাড়ির আইন পর্যন্ত দুনিয়াত আর যেটুক গুণ অনর আপন আছে কোন হয়তো মোবাইল চিপিব নইলে ফেসবুক গুতাইব কিন্তু মা এবং বাপ সন্তান যাতে বাড়ির বাইরে হয় আবার বাড়ির আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহরে গসাই দিতে বিপদ আপদ তুমি বাঁচাই বললা নিঃস্বার্থ ভাবে ইয়া মূলত দোয়া যাওয়া পালা হয় এত কেন পালা হয় উজুক দিলে ও তো দোয়া যায় কিন্তু মা বাবা না মাথা তোমার দোয়া দিয়ে কি হয় আসল দুয়ার ফ্যাক্টরি হইতে তোমার মা বাবা তো এন তো আছে দিয়া হুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে ফুয়াই বাফর চলাইতে রিক্সা
বাবা দিকে টেলিফোন করে কেউ ছড়া হতায় শামপুর বাজার আসি বাজি কি আল্লাহ না ফুট মারা তারা মারিতে গেছে কি আল্লাহ না ওষুধ ফুরে গিয়ে ফুট এক পাতা ওষুধ লাগবে কুড়ি টিয়া লইব আই অনল্লা ওষুধ নিবলাই বার আর কি প্রয়োজন আছে যেন প্রকার আয় অনল্লা ওষুধ নিমনে বাবা হদ্দ আর তখন তো তারা খেয়েছে না স্যার তুই গরিব মানুষ সনবতে রিসে টিসে অবস্থাটা আসি তোর তো আমার কষ্ট হবে না হয়তো চাই দিবি তো বাপ দাম বাজার না না আর ভাই কোটি কোটি দিয়ে আমার হামক গইতার গুণিত হক গই আই যে দুগুণ হালাল বাবু উপার্জন করির এটা আর যেন হক হক আছে আব্বু অনর হক আছে হন কিছু লাগিলে কোনো দিন নসর ভাবেন আর ফিলিবেন যে হন প্রকারে আই অনর প্রয়োজন ফুরা করি বললে চেষ্টা করি গিয়ে কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে বাবর ওষুধ আতত পাই বাফের দূরত আল্লাহর হাসা হাঁদি হাঁদি দোয়া করার পরবার দেখার আলম আর গরিব ফুয়া আর ফুয়া গরিব মানুষ রিক্সা চলাই দিন মজুরি হাম করে মানুষ হলর হাস কর্ম করি খনবত চলে আই খনর সাথে সাথে আল্লাহ ওষুধ আনি দিয়ে আল্লাহ আর ফুয়ার রিজিকত ফরাগত করি দিও আই রোজগারত বরকত দান কর পরবর্তী দেখা যাচ্ছে বাফর দোয়া আল্লাহ কবুল করিয়ে সন্তানি বেড়ে আল্লাহ কোটিপতি বানাই দিয়ে সন্তানত্ব ফুসাল্লাদে তুমি কোটিপতি এর দূর সফলতা তাই এর পিছে কারণ কি সন্তান হত কোন কারণ নয় বাফরে কুরুটিয়ার আবদার ফুরা করে দিলাম বাফের চকুর পানি ফেলাই আল্লাহর হাসে দোয়া করিয়ে আল্লাহ আরে জিরুতুন হিরো বানাই দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বেগুন দুয়ার মুরব্বী যারো ঘরের মধ্যে মা বাপ আছে দুয়ার খজিনা ফ্যাক্টরি আছে মা বাবার তুমি দোয়া লইবিয়া যারার ঘরের মধ্যে মা বাপ নাই বহুত ঘর আছে মা বাপ নাই গড়িয়া ধর কোনো সৌন্দর্য নেই মানে সর নাম জানো একখান ঘর যারা এই যে মা বাপ আছে আর একখান ঘর যারা এই যে মা বাপ নেই মা বাপ আছে তো গড়িয়া নর সন্তান যারা আছে নিশ্চিন্তেই তেরাইতেরা কাজ করে কোনো টেনশন নেই ডর নেই আর যেই ঘরত মা বাপ নাই এই ঘরত মধ্যে আধা কোনো প্রকারের রহমত নেই তাহিতে কদর করো আরাফি লেলে না কিছুদিন হাঁদিবে দে কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মা বাপ হদিবার হইতে না মা বাপ হদিবার হইতে না যেটাই মধ্যে জিনিসের প্রয়োজন হয় জিনিসের ব্যবস্থা করি দিও এন নয় ফেল যেতে বাপত্তুন অশান্তি শুরু হইয়ে ফুয়ার হাত দফু না তো অশান্তি লাগে একটা ওষুধ লাগি তো ডাক্তার দেখা করতেও ফুয়া হাতে ডাক্তার দেখায় আর কি দিবি বাঁচিবি নেই আর তো গই না দেখাই কিন্তু মারা যাইবার আগে যে করে বুলসত করি লই যাই কি রাখা দেবো আইসি হ্যাঁ আইসিইউ সি আগে আইসিইউ আইসিইউর মধ্যে লই যায় এক রাইতে বিল দিতে ভয় 40,000 টাকা ধরে ইন আবার ফেসবুকে তো লেখেন আমার আব্বা অসুস্থ আইসিইউ তো আছে সবাই দোয়া করবেন আমি আজকে 40,000 টাকা বিল দিছি গেলে দিয়েছি 40 টাকা দিয়ে ওষুধ খুঁজতে তুই এতে না দাও 40,000 টাকা দেওয়া এবারে খেদমত না হয় খেদমত হারে হয় দে হন সারা যে জিনিস যেই টাইমত প্রয়োজন এই টাইমত ইন্তজাম করন এবারে হয় দেখেন কিন্তু তুই ওদিন মেঞ্জুর বাবা ভাই বললা বাবা এন ভাই বললা মেঞ্জুর হদিত ইতের বাবার বেশি ভক্ত আছিল ইতের বাবার বেশি খেদমত করে গিয়ে খেয়ে না ওটা হয়তো আইসিউর মধ্যে বাবার রেখে দে ডেলি 40,000 টাকা ধরে বিল কিন্তু যাতে রোগ শুরু হর এত 40 টাকা দিয়ে পাতা ওষুধ আনতে হয়ে দিতে নোয়া যাতে মা বাবার একেবারে আড়াই গেলে আর খনিকে যেতে মোবাইলত কল নদের রেজুর 11টা ফারালি উত্তর সর্বপ্রথম কল আইছে গো মার কল বাবর কল খনমিক কেতুনাই বিশ্বতি বাবর হই আব্বু আয় একা করে মুখ জায়গা যাই ফটো 2-3 বার করে গিয়ে বিরক্ত লাগের হাড়িদের আর আবার রিসিভ করি গরম হয়ে যায়
আয় বুড়োই দিনে আজিজের কিছু না এদুম কল খেলা করত ভাই এদুম কল খেলা করত দে ইত্যান বুঝিবে তুমি যেতে বাপ হইবে তোমার ফুজ যেতে গাড়িত গড়ি হন জায়গা যাইবে তখন তুমি বুঝিবে দে তোমার বাপে তোমার খেলা কল করবি उमर बर तू मेरी खिदमत कर चुकी उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे এমন একখান সময় আইব যেই সময়ের মধ্যে অনে মা বাবার খেদমত করি বললে আগ্রহী হইবেন অনতুন কোটি কোটি টিয়া যাইব যেই টাইমে তো অনেক ডুবাই যেতে লাগবেন যেই টাইমে অনেক কাতার যাইতে লাগবেন যেই টাইমে সৌদি আরব যাইতে লাগবেন ঘরের মধ্যে একখান ভালো বাথরুম নজিল ভালো একখান জাফাইবার সম্বল নজিল ফুসমেশে শীতের মধ্যে অনরে খেতে জাফাই দি অনর মাই এভাবে আর দুনিয়ার বুকল লইরে সারা রাত্রি অনর সৌদি দে বিছানাত পেশাব করে দিও দেই খেতার আরেক ফাটিয়ান অনর মাই জাফাই না পারে জিয়ান গমাসিয়ান অনর জাফাই দি রাইতটিয়া বিছিল দে মা যাতে বিদেশে যাইরে কোটি কোটি টিয়া হামাই আগা গোড়া ঠাইস বিছাই মিলাইলিয়া এবার কুরিয়ার সম্বল ভালো ভালো সম্বল আনিলা বিদেশত আতিককে মনে হদ সুপাডি উঠে দে হাইরে ছোটবেলার মধ্যে যেই মাই নাকি আদান কেতা আই পেশাব করে ভিজে দিলাম দেই ইহান একখান দি বডি রাহি গম্মান আর জাফাই দি রাইতটিয়া ফুসমেশে শীতের মধ্যে আড্ডা দি বই বই রে মুসা দূরাইল দে মা আজি আজ বিদেশত সম্বল আনিলাম দে আর মার জাফাই দি বললে তা আর মা আন্ন ভাই আইলে ফোক বয় বলে সম্বল লই যাই রে অবস্থানের উদ্দি জাফাই দিয়ে রে বলে গর্গে গর্গে হাঁদার উমরে বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे पूरा जिंदगी भर आर खिदमत करले ओ माँ पूरा जिंदगी भर आर सेवा करले ओ बाप पूरा जिंदगी भर आर सेवा करले আর কোনো প্রয়োজন অপূর্ণ রাহন সুদত বাজি রইল ফরিকের ফিসের ব্যবস্থা করি অনে মানুষকে ও মা ও বাপ আই যেতে কাবেল হইলাম খেদমত করিবার উপযুক্ত হইলাম অনারা দুজন তো কবরত গেলাম গই এন হো হো বিদেশত তো নাই রে সম্বলর গাট্টি বাফর খবর মধ্যে পিছে দিয়ে রে মেডিক মধ্যে গর্গে গর্গে হানাত দুমর বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे এতাল্লাহ মুসলমান বেগুন মুরব্বী হল নিঃস্বার্থভাবে নির্ভেজাল খনত দোয়া যদি অনতুন লাগে মার হাসে য বাবার হাসে য মা বাবার তুম দোয়াল যারা তুম মা বাপ নাই এক সাহাবী আইরা আল্লাহর পয়গম্বরের খর দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ নাই কিন্তু আর তো মনে হদ তারার কিছু খেদমত করি গিও পারিও না মা বাপ নাই কিন্তু মনে হদ খেদমত করিবে পারিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবে মানে ক্যাঙ্গুরি অত যারার মা নাই বাপ নাই ইতারা যদি মা বাবার খেদমত করতে চাইলে সুযোগ আছে অপশন আছে ইসলাম ধর্মই বেশি ব্যাপক ধর্ম আন্তরিকতা ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্মের নিয়ম বেশি সুন্দর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী তোমার মা বাপ দুজন মারা গিয়ে এরপরও তুমি যদি তারার খেদমত করতে সদয় পারিবে ক্যাঙ্গুরি একরামু সদিকিহিমা তোমার বাপ নাই কিন্তু সমাজের মধ্যে বাপর বয়সী মুরব্বী হল আছে নাই চাচা আছে সমাজের মধ্যে ওনার বাপর ফুয়ারে বেশি উড়া বোড়া করতে দে উড়ক বড়ক করতে দে বন্ধু আছে ওনার বাপর ফুয়ার গিয়া তো খ্যাং করিবা তারারে ইজ্জত করিবা সাইকেল চালাই যাওয়ার আতিককে ওনার বাপর ফুয়ারকে ফোনে মানুষকে দেখতে লামি যাবে মহাভারত শুদ্ধ বলু লামি লামি যাবে লামিয়ে রে এনে খান্ডা দিয়ে ওকে মুসকি আসি দি আঙ্কেল না আসসালামু আলাইকুম কেন আছেন সালাম আগে দিব আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন শুধু একটু ফুসল লইয়ে ওকে মুসকি আসি দি সাইকেল চলে আবার গিয়ে
মানুষের তো দোয়াও হারি লোয়া করে না, মানুষের দিলাম মাশাআল্লাহ আর বন্ধুর ফোয়া ইতে মরে গিয়ে তো ফোয়ারাই গিয়ে মাশাআল্লাহ কি আদব সাহ দে জমানো তো সেগুলো তো লানিয়ে রাখা আর সালাম দিয়ে খেয়ে আসি মানুষের দোয়া বড় জিনিস। পৃথিবীর যত মানুষ উন্নতি করবে তরক্কি করবে এই দোয়ার হারানো করবে। অধিকাংশ যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারাই বেশি দুনিয়ার মধ্যে ফিতনা বার্তা হয়। হাজু ইদাহার দ্বারাই ইতিহাস যারা দুর্বল মুরব্বী নাও সারে, উস্তাদ নাও সারে, মা বাপ নাও সারে, দুয়াল লইরে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা বেশি যোগ্যতা সম্পন্ন হইলে ইবের দ্বারা অসুবিধা। ও একরামু সাদিকিহিমা অনর বাপ নাই, সমাজের মধ্যে অনর চাচা আছে, বাফর ভাই আছে, অথবা সমাজত অনর বাফর বয়সী মুরব্বী হল আছে, ইতারার ইজ্জত কর। শর্ত বিষয়টি আজের আঙ্গুল লইলিয়া 1 কেজি আপেল লইলিয়া অনর বাপ নাই, অনর চাচা আছে, বেচারা গরিব মানুষ, আয় রে আঙ্গুরের মুদব দিলা আজাডা চাচা ধর খাইয়ে কিতা আনার ফুট তার বাপ নাই আর খেলে না তখন হয়ে গেল চাচা আর বাপ তাহলে আর বাপরে না খাওয়াইতাম না, আর বাপ নাই তো অনরলে খাবার দোয়া করবি শুধু এম খাওয়া না রসুল হদ দে তুমি যে তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার বাপর সমবয়সী চাচা এলাকার এলাকার মুরব্বী তোমার বাপরলা বেশি সম্পর্ক আছিল যে ইতারাল্লা যদি হোসনে চলুক ঘর দয় তোমার বাপর খেদমত বিল্লি যে সোহাব পাইতে এই সোহাব আল্লাহ দান মা নাই খালা আছে, অথবা তোমার ফারার মধ্যে সমাজের মধ্যে তোমার মা আল্লাহ বেশি উড়া বড়া আছে দেখলে বুড়া বুড়া বেশি ফল আছে 2 জন, এক মাসত এক জন আল্লাহ কিছু কিছু আনো অখালা ধর কিতো ফুটি না কিতা না আর না খাবার না খাবার আমরা দিলে আর মা তোমার বেশি সত্য তো আমরা দায়িত্ব দেয় ভেসা হ্যাঁ মার দেখতে ভাল লাগে তাহলে আর মারা না খাবার যেমনি মা নাই তো তাহলে আমরা খাবার দেখা দোয়া করবে এঙ্গুরিয়ে যদি তুই চল্য দয় রসুল ফরমাত দে মা বাপ মারা যাওয়ার পরও তুই মা বাপের খেদমত করে গিয়ে দে এদিক গিয়ে সবার তোমার আল্লাহ দাম এই খারা করে দিতে পারবে খবরস্থান চাইও খবরদার পরিবেশ একেবারে বন্ধ গিয়ে নষ্ট গিয়ে সমাজের মধ্যে যত প্রকারের উচ্ছৃঙ্খলা বেয়াদবি যে হারে বিস্তার লাভ করে ইসলাম ধর্ম বেশি আন্তরিক বেশি সুন্দর। ইসলাম ধর্মের বিধান যারা দেখতে ইয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে হিন্দু হলের রাষ্ট্র ভারত আর এড়ে বহুত মানুষ শত শত মানুষ এক পরিবারের 18 জন 17 জন 12 জন এল্লা মানুষ শুধু ইসলাম ধর্মর মানুষ মারা যাওয়ার পর মানুষের কি সম্মান না ইসলামে দিয়ে ইয়ান সাইরে মুসলমান মানুষ মারা গিয়ে ইসলাম ধর্ম হদ দিবে না মানুষ অন্য ধর্ম হদ দিবে আশা মার যুগি হলো 8টা ঘুরি ঘুরি ম্যাক করে আসার মানে বলা যায় হিন্দু হলো ঘুরি গেলে ইসলাম ধর্ম হদ না ইবে মেহমান খবরদার ইবেলা এন সুন্দর আচরণ করিবে দে এবারে সুন্দর করে বিছান করে না গায় পরিষ্কার করে গোসল করায় সরি ব্যাগকে ইসলাম ধর্মের সৌন্দর্য ইয়ার পরে এবারে সুন্দর করে গোসল করায় ইয়ার পরে সুন্দর হসর আতর তাতর মানুষ যেন নতুন ফোনকে গেলে আতর তাতর দেয় সুরমা তুরমা দেয় ইন ব্যাগ কিন দিবে দিয়ে রে কাপড় তাপড় দি শেষারি নলে যাবে হ্যাং করে লয়ে যাবে একটা ফাল কেটে দিবে হাতত করে লয়ে যাবে আস্তে আস্তে লয়ে যেতে হইয়া ঠেঁ শুরু হয়ে গেলে টানে শুন 8 বস্তা লয়ে যাবে এলে লয়ে যেতে পারিবে এনে সেটা 28টা জনে সেটা হাতে ধরিয়ে লয়ে যাবে আস্তে আস্তে আনিবে সুন্দর করে রাখিবে ইন বেগিন ইসলাম ধর্মের বিধান দেই রে ইতারা অটোমেটিক নিজে নিজে হদ যেই ধর্মের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে এদিকগিন ইজ্জত এদিকগিন সম্মান মারা যাওয়ার পরে যদি ইসলাম ধর্ম দিয়ে দেয় তার বিপরীত আর ধর্ম কি করে হেন জলজিয়তা
বাফরে কত অনেক ফ্যামিলি অনলাইনের মধ্যে আমরা ইন্টারনেটের মধ্যে মানলি পাই না, অনেক ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করি না। তারা তোর সাংবাদিককে প্রশ্ন করে দিয়ে তোমার আর কি শনিকে জোর করি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করি বলো হতে না জোর না করে তো কে লইয়া দেয় আর পার্শ্ববর্তী মুসলিম পরিবার আছে দে ইতেরা রে অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর পর আর সাহিত্যে কিতেরা ক্যাং ক্যাং করে ওদের ইয়ার দেয়ের বুঝিতের গিয়ে পৃথিবীর যদি কোনো মানবতার ধর্ম তাহলে, শান্তির ধর্ম তাহলে, শৃঙ্খলার ধর্ম তাহলে একমাত্র ইসলাম ধর্ম আছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কোনোদিন উশৃঙ্খলা নশিকে বেয়াদবি নশিকে। ও যুবক খবরদার, তুই যদি আজিয়া আরেকজন বেয়াদবি করিও দেয় তুই আস্তে আস্তে বড় হইবে, তোমার তো ফসা হইব। তোমার বেয়াদবির বিষয় যদি তোমার বাবার হাসে গাইয়ে দেবে তুমি বেশিক্ষণ দেরি না লাগবে তোমার ফোয়ার বিষয় তোমার হাসা কামা তাদিন তুদান অতিলকাল আইয়াম মুদাবিলুহা বাইনান নাস। ইন গুরত থাইবে গজা তাহলে মা বাবার বেয়াদবি করে দিব কর্জ যেন দুনিয়া আদায় করে দিয়া পারে, মা বাবার বেয়াদবির শাস্তিও দুনিয়ার মধ্যে বুক গড়িয়ে যাওয়া হয়। এদূর যদি হনো ফোয়া যায় গড়িয়ে দেয় তাহলে খোয়া যাবে তো হনো ফোয়াতে ফোয়াইবে মা বাবার সব কিছুটা আদায় করিয়ে এবারে আনুগত্যশীল ফোয়া হওয়া যাবে জীবদ্দশায় মারা যাওয়ানোর পরে একখান হইলাম দে মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তার আল্লাহ ভালো আচরণ করি। 2 নম্বর হনুকের মা বাপ নাই তখন ফোয়ার ওর মা বাবার হক কি মা বাবার খবরের জিয়ারত বেড়াইবে, খবরের জিয়ারত যাবে আসবে আর দেশের মধ্যে যাবে প্রচলিত আছে ইবো জিয়ারত আরোগ্য ঈদে জিয়ারত মানে হামাহে খবরস্থান জাইয়ের জিয়ারত গড়ানো হবে। জাইয়েরে গড়াইলে বালা কেল্লা বালা দে আদিশরীর মধ্যে আছে দে খবরস্থানের মধ্যে জাইয়ের জিয়ারত গড়াইলে জিবে জিয়ারত গড়ার এবার দুইয়ান লাভ হয়। একখান ঈদে এবার দুনিয়ার মাইয়া আস্তে আস্তে ত্যাগ করি বললে প্রস্তুত হইব কিয়া এবার যেহেতু খবরস্থানের ইয়ে যাইব হবে দেখি আর তুমি সন্দিন আছে আগে করে ইয়ান হইতে বড় জিনিস ইয়ান বড় ওয়াজ আর তুমি সন্দিন যা আগে করে। 2 নম্বর আই আইসি দিয়েন যেন সত্য যে দিয়ানো সত্য আখারত আখারতর ইয়াদ হয় দুনিয়ার প্রতি বিমুখ হয় ইয়ান হইতে জিবা কবর জিয়ারত বেড়ারি গল্লা। ইসলামের শুরুর যুগের মধ্যে প্রাথমিকভাবে কবর জিয়ারত মানা করবি তো হাতি জিবে যে আর উলামা হলে বয়ান করে তো বোধ বাই হলো হয় দিতে রাহত খবর জিয়ারত মানা করতে দেখা না আর হয়তো হঠাৎ মানা করবি রসুল হয়তো নাহাই তুকু মান জিয়ারতের কবুর আল্লাহ ফাজুহা। ইসলামের শুরুর যুগের মধ্যে খবরের জিয়ারতরে মানা করবি দেখি এলাই যার বরে কুড়ে হরাই এতে নেই দিলে ডরাই আদাদার ন যার বরে কুড়ে হরাই ইতে দে দিলে ডরাই কিয়া কুমিরুর তো ডে ইবে দেতে ডইলে বিকে দিই যেহেতু মাত্র নতুন মুসলমান হয়ে দিয়া ইতারা বেগুন আগে আছে তো মুসরে নিজের হাতে বানাইয়ের মূর্তি পূজা করবি ইতারা যদি খবরস্থান যাইরে জিয়ারত করে তো হইলে এন উসুল মিকে দিলে আতিকে সৌদি মারি দিলে তাহলে প্রাথমিকভাবে রসুল হইয়ে দেয় তোরা এটা যাইরে জিয়ারত না করিল যাতে ইমান পাকা পুক্ত গিয়ে রসুল হদ্দা আল্লাহ ফাজুরুহা এখন এটা যাইরে জিয়ারত করে সমস্যা নেই। এটা লাই প্রতি জুমাবার অন্তত একদিন হইলেও সপ্তাহে একবার হইলেও মা বাবার খবর জিয়ারত করে আর যাইরে যদি আর জন্য ভারত দাও না দূরতা হন তুই যেহনো নামাজের ফরজ যেহনো টাইমত কিছু ফরিয়ে রে ও আল্লাহ আয় ফরগি দিই না সব আর মা বাবার খবরের মধ্যে পৌঁছাই দেব এন হলে ইভো জিয়ারত সেইয়া বারে জিয়ারত করাইতে হইয়া টিয়া দিয়ে করাই দেব বহুত কি আসলে হতা জিয়ারত না জানি যুদ্ধ রান বাবার জিয়ারত করাই ইন জিয়ারত না হইলো জিয়ারত হইলো ম্যাচ জানে মানে কিছু টিয়া দিয়ে কিছু হাইয়া দূর হইয়া আরে জিয়ারত না তাহলে যা জিয়ারত থেকে রাখবে নজা হতো কি না জানি আলহামদুলিল্লাহ না জানো হজুর আইবে কিছু না জানিলে বেনাজারে জিয়ারত কিছু মানুষের গরিব গরবরা খানা পিনা হাবাই সব দিবেন টিয়া দিয়ে জিয়ারত করা টিয়া দিয়ে নিয়ে নইব জিয়ারত তার নইব তো লস নয় এটা লাই যদি অনেক হাসে তাহলে জেয়ের জিয়ারত করাইবেন আর যদি দূর তাহলে জিয়তা শনিয়ত তো কিছু মরিয়ে সব পৌঁছে ইয়া নই মা বাপ মারা যাওয়ার পরে 2 নম্বরের হক। 3 নম্বর ও ইনফাযু আহদিহিমা মা বাবা যদি দুনিয়াতে তো হনকেল একখান ওয়াদা করে গেল
ওয়াদা করে গিয়ে ইয়ান কিন্তু পুরা করি না পারে বাপে ওয়াদা করে গিয়ে আই মসজিদের মেহরাপ্পা বাঁধি দিই এখন বাপে ওয়াদা করি কিন্তু বাঁধিবার আগে আগে বাপ বেঁধে না তো ফুয়াত যদি সামর্থ্য তাহে হয় অথবা বাফর সম্পদর 3 ভাগর 1 ভাগ যদি রে সামর্থ্য তাহে হয় ওই বাপে ওয়াদা করে গিয়ে দিয়ে ফলে সালে ফুরা করে দিলে ইয়ানো ঈদে বাপ যেহেতু ব্যাখ্যান ওয়াদা করে গিয়ে বাপ ফলে সালে ইয়ান আদায় করতে অথবা বাপর তো কোনো সম্পদ নেই কিন্তু বাপ একখান ওয়াদা করবে তো ফলে যদি নিজের সম্পদ বাপর ওয়াদা পূরণ করতে চাইলে পারিব তবে বাধ্যতামূলক নয় বুঝতে চাইলে আর বাপ একখান ওয়াদা করি না ফুরা করতে তইলে মা বাপ জীবিত চাইতো মা বাপর হক আদায় করা করিব আর মা বাপ যদি মারা যায় দেয় এতে মা বাপর জিন হক আছে কি করা করিব আদায় করা করিব এভাবে যদি আরা গর্বিত হয় তাহলে হওয়া যাবে দিবে মা বাবার আনুগত্যশীল সন্তান ইবে নেককার হওয়া এই এল্লাগুড়ি যদি আরা সমাজের মধ্যে চলাফেরা গর্বিত হয় দুনিয়াত হন মা বাপ বৃদ্ধাশ্রমত নযাইব পৃথিবীত হন মা বাপর চকুতি ফানি বাইর নইব নিজের হওয়ার কারণে সমস্ত ফজা বেগুনের আল্লাহ সমস্ত বিপদ আপদ উদ্ধার করিব হতে সাথে যদি মা বাবার দোয়া তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের মা বাবার হক আদায় করিব তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।